আমার মাথায় আসে না। সেই কারণে খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন ফুলছড়ি দল কুসংস্কার মাদক ইত্যাদি থেকে শুরু করে যাবতীয় সব ধরনের অপকর্মের বিরুদ্ধে গিয়ে আমরা খেলাধুলার প্রতি আমাদের যে প্রজন্ম রয়েছে জাতি হিসেবে একটা টস হচ্ছে দেশ চেয়েছিলাম, আমরা একটা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা একটা লাল সবুজের পতাকা চেয়েছিলাম, আমরা একটা জাতীয় সঙ্গীত চেয়েছিলাম। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে হ্যাঁ প্লিজ একটু ক্যাপ্টেন ক্যাপ্টেন আর ইয়া হাত মিলান, দুই ক্যাপ্টেন হাত মিলাবেন। সবাই মিলে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত গাবো। নাও অ্যান্ড প্লে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে জাতীয় সঙ্গীতের সুরের সঙ্গে একযোগে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে যারা জাতীয় সঙ্গীত যারা গিয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে চাই। সম্মানিত উপস্থিতি, প্রথমবারের মতো যারা আজকে খেলবেন তাদের নামের তালিকা যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সম্পর্কে এই গাইবান্ধা স্টেডিয়ামে আসছেন তিনি রাহাত জাফর নাম্বার 17 শান্ত। গত খেলাতে গোল করেছিলেন তিনি, গোল করেছিলেন শান্ত। জার্সি নাম্বার 10 শান, তিনি একটি গোল করেছিলেন। জার্সি নাম্বার 11 এবং ইব্রাহিম সুদূর নাইজেরিয়া থেকে ঢাকার ঐতিহ্যবাহী একটা বিদ্যাপীঠ ঢাকার ড্যাফোডিল কলেজে পড়ার সুযোগে
তিনি মাঠে এসেছেন ইব্রাহিম 4 নম্বর 14। এদের অতিরিক্ত হিসেবে রয়েছেন বাবু 4 নম্বর 11, লিমন 4 নম্বর 18, আব্দুল কুদ্দুস 4 নম্বর 13, শফিউল 4 নম্বর 20, সজীব 4 নম্বর 16, আব্দুর রহমান 4 নম্বর 15, সুনীল কুমার উপজেলা দলটি বলতেরা বলতে কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল। বর্তমান আজকে নতুন একজন রেফারি দেখতে পাচ্ছি, যিনি গাইবান্ধার দক্ষ একজন অভিজ্ঞ সফল রেফারি, সেই দেবাশিস চক্রবর্তী দেব। তার সঙ্গে রয়েছেন দুজন রেফারি, একজন হলেন হিরু হক্কানি, এবং অপরজন হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম আসাদ। চতুর্থ রেফারি মোহাম্মদ আলিম ইয়াস, তিনি চতুর্থ রেফারি দায়িত্বে। রেফারি বাসি দিয়েছেন, যে কারণে একটা অবৈধ বাধা, ফাউল এবং ফ্রি কিকের নির্দেশ হয় না সম্ভবত। এই দলের টিম লিডার যিনি ফুলসের দলকে তিনি লিড দিচ্ছেন, তিনি ফুলসের দলের টিম লিডার, তিনি নিজে এসছেন সে কিছু করার জন্য। আজকে ফুলসের দলে হারানোর কিছু নেই, লম্বা করে মারালেন মুখে জুবেল ছিলেন সাবলীল ভঙ্গিতে বলটিকে তিনি তালুবন্দি করেছেন। ইব্রাহিম থেকে রুবেল বাড়ি নিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে 9 নম্বর জার্সি নিয়ে। যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন রেফারি দেবাশিস চক্রবর্তী, অভিজ্ঞতা নিয়ে কোনো অবকাশ নেই। আমাদের কিছু সংখ্যক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা লেখাপড়া করে থাকে, বিশেষ করে অন্যান্যদের মধ্যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে নতুন প্রতিক্রিয়া আবার রুবেল কন্ট্রোল করতে পারলেন না। আর যাকে বলে জসিম পাড়ি দিয়েছেন, এটা প্রায় স্টার্টিং হয়েছে বন্ধ করতে। সম্ভবত সব বাসী হাসান মেহমুদ দলের দলনেতা। আরো চারটে বলে নেবেন, পার্টি গিয়ে গেছেন আক্রমণ থেকে শুরু করে গত ম্যাচে তা হারিয়েছিল, আজকে কি হবে? হয়েছে ছিল বটে, যথেষ্ট সুযোগ লাভ করেছিল, ফাউলের নির্দেশ হয় না। তোরা কি করতে পারবে সেটা দেখবার বিষয়। জেলা প্রশাসক কলকাতা ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশের বিভিন্ন নওগাঁ জেলা ঐতিহ্যবাহী স্টেডিয়ামে, নওগাঁ জেলা স্টেডিয়ামে
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনালে প্রতিদ্বন্দ্বী নওগাঁ সদর উপজেলার সরকার প্রতিপক্ষ মান্দা উপজেলা। এই খেলা থাকা আজকের খেলা থাকার কারণে আমরা অনুপস্থিত সেই মাঠে। তবে এই পর্যায়ে গোলরক্ষককে বললো তুমি রেডি থাকো, আমি তোমার হাতে দিচ্ছি, সেম একটা অবস্থা। সামনের একটা কিক করেছিল গোলরক্ষক, তিনি প্রস্তুত ছিলেন, বলটিকে ধরতে কোনো ব্যাগ পেতে হয়নি। এ পর্যায়ে শান্ত আড়াআড়ি ভাবে দিয়েছেন। তিনি গোলটি করেছেন। তবে প্রথমার্ধে 60 মিনিটের মাথায় শাওনের সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করে লিড নিয়েছে সাগাটা উপজেলা দলটি। যথেষ্ট সম্ভাবনা একটি দল, যে দলের অ্যাটাকিং থার্ডে, মধ্যমাঠে, রক্তধারে, পাশাপাশি গোলপোস্টে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অত্যন্ত অভিজ্ঞ সম্পূর্ণ খেলোয়াড়দের ভরা। সতর্কতা অবলম্বন করলেন যে এই ধরনের ঘটনা ঘটলে মাঠে আমার পকেটে যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র কিন্তু মাঠে প্লে করবো, বাহির করবো। জায়গা থেকে সবুজ প্রতি ক্লিয়ার, সেখান থেকে হাসান মেহমুদ আক্রমণ থেকে আবার সবুজ জুৎসভাবে খেলতে পারবেন না। শাওন থেকে ইব্রাহিম, গত খেলা থেকে শাওনের পা থেকেই গোল শুরু হয়েছিল। পরবর্তীতে ইব্রাহিম এবং শান্ত তারা দুটি গোল করে খেলায় 3-0-তে অগ্রগমন করেছিল সেই খেলা জয়লাভ করার জন্য। মোহাম্মদ রুবেল একটা পাশে বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম নাইজেরিয়ান রিক্রুট বানিয়ে দিয়েছেন ফেরুবেল। সহযোগী খেলাধুলার অবস্থা না থাকায় গোলরক্ষক মাউন্ট করতে ক্লিয়ার পজিশন থেকে আক্রমণে ফুলছড়ি উপজেলা দলটি বাড়ালেন। মার্কিংকে রেখেছেন রাজি, রাইট উইং ব্যাক পজিশনের দুর্গ বলা হয়। এই রাজি দলের যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করতে পারেন, তার নিদর্শন আজকেও রেখে যাচ্ছেন হাসান মেহমুদ। অনেকটা সময় কি করেছেন এরপর যে হাসিপুর শান্ত এবং শান্তকে বল মার্কে রেখেছেন নিমন্ট এবং নয়ন। মাঠ থেকে এরপর যে সজীব, সেক্ষেত্রে সবুজ বল দখলে লড়াই, অন্তত রুবেল সম্ভবত স্লাইডিং হবে, সেটি হলো না। পরবর্তীতে আবার সবুজ করতে ক্লিয়ার। বাড়ালেন আপনার রুবেলের ঠান্ডার চমৎকার দিয়ে নিয়ে করে আক্রমণে উঠে আসছে একটি প্রত্যয় দেখতে পাচ্ছি। তিনি রাজশাহী যুবরাজ প্রণয়, আদিবাসী সম্প্রদায়ের এই ফুটবলার, যথেষ্ট মেধা সম্পন্ন ফুটবলার, যার মেধা এবং বিচক্ষণতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাসান মেহমুদ, আমরা হাসান অবৈধ বাধা, ফাউল এবং ফ্রি কিক। বর্তমানে এই পর্যন্ত খেলার ফলাফল জানাতে চাই। যারা এই মুহূর্তে মাঠে এসছেন তাদের জ্ঞাতার্থে ফুলছড়ি উপজেলা দল 0, পক্ষান্তরে সাতক্ষীরা উপজেলা দল 1। এই যখন অবস্থা ঠিক সেই মুহূর্তে কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্নেহভাজন মিজানুর রহমান মিজানকে। সাগাটা উপজেলা কিন্তু একটি ম্যাচ একটিতে জয়লাভ করেছেন। ফুলছড়ি উপজেলা একটি খেলেছেন, একটি হেরে গিয়েছেন। অর্থাৎ ফুলছড়ির জন্য বাছা মারার লড়াই এই টুর্নামেন্টে টিকে থাকতে হবে। মনে রাখতে হবে ফুলছড়ি উপজেলাকে যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয় কঠিন লড়াই করে আজকে জয়লাভ করে টিকে থাকতে হবে। অপরপক্ষে সেই শক্তিশালী দল সাগাটা উপজেলা দল যদি জয়লাভ করে
উচ্চারণটা কিন্তু পা বাড়িয়ে দেবে সেমিফাইনালের লক্ষ্যে। আজকের ম্যাচে জাতীয় রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান জাতীয় রেফারি হিসেবে রয়েছেন প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন দেবাশিস চক্রবর্তী। সহকারী রেফারি হিসেবে রয়েছেন আসাদুল ইসলাম আসাদ, ইরফান কানি, মোহাম্মদ আলী পিয়াস। মাঠে প্রচুর দর্শক আজকে কিন্তু ভিড় করছে। কিছুক্ষণ পূর্বে কিন্তু প্রচুর মুষলধারে বৃষ্টি পড়েছে। এই বৃষ্টির কারণে কিন্তু মাঠ হয়েছে, সে কারণে কিন্তু খেলোয়াড়দের কিছুটা খেলতে অসুবিধা বোধ হচ্ছে। কিছুই করার নেই, সেটা মানিয়ে নিয়ে খেলতে হবে। উপজেলার পক্ষে ইব্রাহিম 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 কিন্তু অনেক বাংলার জমিনেতে প্রতিপক্ষের রুবেল সেতুতে খেলোয়াড় মিডফিল্ড পজিশনে খেলোয়াড় রেখেছেন চড়ে জিহাদ। আবারও দেখতে পাচ্ছি ইব্রাহিম উপজেলার পক্ষে আবারও বল সাইডে আগে বাহিরে প্রচুর রোদ কিন্তু বিরাট করছে এই মুহূর্তে। চমৎকার আবহাওয়া বটে, নিঃসন্দেহে বলা যেতে পারে। প্রতিপক্ষের সীমানায় এদের চমৎকার প্রাচীন রংফস কিছুজন আক্রমণ রোদের ঢাকা পশ্চিম ধারায় খেলে থাকেন এই রোদের রেখেছেন নেত্রণে ঢাকা দেবেন দেখার বিষয় কিছুটা পূর্ব জামাজি রাখতে পারে না। জিওনে যাত্রায় ক্রস করেছেন সুরক্ষিত বলে না থাকার কারণে কিন্তু প্রতিপক্ষের দখলে বল রেখেছেন নেত্রণে জোরে ক্যাপ্টেন বছর উপজেলার ঢাকা দেবেন দেখার বিষয় চমৎকার প্রাচীন রাখতে গেলাম ও রাখতে পারলেন না। ওয়াও, ওরে বাপ রে বাপ! দেবাশিস চক্রবর্তীর লম্বা করা ফাঁসি পেয়েছেন, ফাউলিংকে জানিয়ে দিয়েছেন দেবাশিস চক্রবর্তী আজকের ম্যাচে প্রথম রেফারির দায়িত্ব পালন করছেন। সম্মানিত সুধী ফুটবল প্রিয়াসী দর্শক মন্ডলী, এই মাঠ কত ঘটনার সাক্ষী, কত ঘটনার নিদর্শন, যার পক্ষে ধরে রেখেছে কত ফুটবলার সেই লিঙ্গরাজ সত্যনন্দন কারণ ফুটবল ভূমিগত এই ঐতিহ্যবাহী গাইবান্ধা স্টেডিয়ামে অনেক ফুটবলের স্মৃতি গাথা রয়েছে এই মাঠে। সেই স্মৃতিগুলো আমরা সেই স্মরণ করে মনে করে দেয়। পথে পথে রেখেছেন চড়ে চমৎকার ক্যারিয়ার করেন জিহাদ। প্রতিপক্ষের বাধা রেখেছেন আহা কাকে দেবেন আহা সেই পিচ্ছি আহা নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান। প্রতিপক্ষের মিডফিল্ড পজিশনে খেলোয়াড় লাস্টের শট খেলেছিলেন সত্যিত খেলোয়াড়ের বাধা। মাঠে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে কিছুক্ষণ পূর্বে, সেখানে কিন্তু বল কিন্তু কিছুটা অসুবিধা বোধ করছেন খেলোয়াড়রা, সেটি কিন্তু লক্ষ্য করছে। আক্রমণ করার চেষ্টা রেখেছেন নেত্রণে চমৎকার আক্রমণ প্রতিপক্ষ সেই শরীর পক্ষে লড়াই করছে। রেখেছেন নেত্রণে রাখতে পারলেন না রোবেল, রেফারি ভাসে। নিজেদের রক্ষণ ভাগ থেকে পেয়েছেন সেখানের পক্ষে হালকা করে লাভটা খেলেছেন
এগেছেন নেশনের জিয়ান, রাখতে পারবে কিনা শাওন, শাওন কিছুটা রং পাস প্রতিপক্ষের সেই দখলে ফুলছড়ির পক্ষে। ওয়াও, হাউ মেনি জায়গা দিলেন রেফারি হিমাংশী চক্রবর্তী। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছেন সাকার উপজেলা ফুলছড়ি উপজেলা। এখনো পর্যন্ত প্রথম অধ্যায় খেলা চলছে, কোন দল কিন্তু গোল দেখা পায়নি। চমৎকার একটি সাত নম্বর চেষ্টা চালিয়েছে। এবার রেফারি আচ্ছা ম্যাচের দুই নাম্বার পরীক্ষা দেখা দেখা আমন্ত্রণ জানাচ্ছি সুলতাবাসের বড় ভাই রফিকুল ইসলাম। ধন্যবাদ জানাচ্ছি মিজান রহমান মিজান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি আমার হৃদয় স্পন্দন থেকে। আজকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা কেন বলা হয় যে গাইবান্ধা আসলে রসমালাই পাওয়া যায়, এই রসমালাইতে সারা বাংলাদেশকে শাসন করা হয়, সেই রসমালাইয়ের জেলা গাইবান্ধা জেলা স্টেডিয়াম থেকে আমি রফিকুল ইসলাম সকলকে অভিবাদন জানাচ্ছি। সারিত বাংলাদেশ বর্ষাকালের এই পরন্ত বিকেল প্রচুর দর্শকালের আরেকটা গোলের সন্ধানে সাগাটা উপজেলা নামে যিনি পরিচিত। দুপাশে রয়েছে যথারীতি হিরো হত্যারি এবং আশরাফুল ইসলাম আসাদ। চতুর্থ রেফারির দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আলী পিয়াস। অফিসিয়ালের দায়িত্বে তিনি রয়েছেন। খেলার পরিবর্তন হয়ে গেল। 6 নম্বর জার্সি মাঠে আসছেন 28-এর পরিবর্তে জার্সিতে কিন্তু আসলে অনেকটা ডিমোশন হয়ে গেল। হুমায়ুন মাঠের বাহিরে মাঠে আসছেন যথারীতি 6 নম্বর জার্সি ধরে খেলেন ফারুক। বাম দিক থেকে এখানে প্রস্তুত ছিলেন যথারীতি রাজীব। ডান দিক থেকে আরেকবার আক্রমণ ইব্রাহিম। বিদেশি খেলোয়াড় ঢাকা মাঠে গেলে খেলেন যথারীতি ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। নাইজেরিয়ানে খেলার আরেকটি গোলের সন্ধানে খেলাকে কেন্দ্র করে গাইবান্ধার সর্বস্তরের ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়ার যে সকল সাংবাদিক বন্ধুদের আসছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি যারা খেলাকে কেন্দ্র করে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। গাইবান্ধার জেলা ক্রীড়া সংস্থা এবং গাইবান্ধার জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এই খেলাটি আপনার উপভোগ করছেন প্রাণ ধরে। বর্তমানে ততক্ষণে টাচলাইনের বাহিরে বলেন ফুলছড়ি উপজেলা ফুটবল একাদশের পক্ষে মধ্যমাত্রা আক্রমণ
যানজটের দখলের লড়াই অগ্রেসে সবুজ দক্ষিণ ভাগের আরেক মানব প্রাচীর গাইপান্থা জেলা দলের দক্ষিণ ভাগের রক্ষণ দুর্গ বলা হয় সবুজকে তার নিয়ন্ত্রণে বাম্পাই চমৎকার বানালেন দেশের শাওন প্রথম গোলদাতা গত পরশু দিনে প্রথম গোল করেছিলেন এই শাওন আজকে তিনি 7 মিনিটের মাথায় প্রথম গোল করতে সক্ষম হন দ্বিতীয় গোল করেছেন যথারীতি প্রণয় রাজশাহী পদ্মা পানি যুবরাজ তিনি দক্ষিণ ভাগে রাজীব চমৎকার ট্যাকেল আস্তে করে বাড়িয়েছেন অযোগ্য ডিফেন্ডার ওখানে আছে সানা সানা অসাধারণ ড্রিবলিং কিক করেছেন বল চলে যায় পূর্ব পার্শ্বরিকার বাহিরে মধ্যমাঠ দলের ক্যাপ্টেন যথারীতি হাসান কি করবেন তিনি ভারী সুন্দর অভিজ্ঞতা আসলে অনেক কথা বলতে হয় খেলার মাঠে মাঠ ছিলেন কারণে যে তাদের যে তারকা খেলা তাদের নামের মধ্যে আসলে সুবিচার করতে পারছেন না সুন্দর সুকমল নির্মল পরিবেশ এই মুহূর্তে যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল বৃষ্টি ভেজা মাঠে তারা খেলছেন তাদের আসলে ভারসাম্য রক্ষা করাও বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে গাইবান্ধার 171 ফুটবলার সেই নজরুলকে দেখেছি আজকে দুটো মাথায় এখনো তার যে বডি স্ট্রাকচার ঠিক ধরে 25 বছরের যুবক এখনো মাঠে নামলে তেমনই খেলবেন তিনি উত্তর বাংলাদেশের এমন কোনো মাঠ নেই সেই নজরুল ফুটবল খেলেননি অভিজ্ঞতা ছিল তার যথেষ্ট এখানে আমাদের সনি ভাই যিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা তাকে স্বাগত জানাবো অভিনন্দন জানাবো আজকে আমরা তার কারণে যেহেতু বলেছি যে পৃথিবীতে যা কিছু চির কল্যাণকর অর্ধেক তার আগে নারী অর্ধেক তার নয় অসংখ্য নারী দর্শক নারী অতিথি আমাদের মাঠে উপস্থিত হয়ে এই খেলাটি প্রাণ উপভোগ করছেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় চৌধুরী মজম আহমদ স্যার এই খেলাটির আয়োজন করেছেন স্যারকে অভিনন্দন জানাবো সকল ক্রীড়াবাদী দর্শক ক্রীড়া পাঠক দর্শকদের পক্ষ থেকে আজকে টান টান উত্তেজনা থাকবে আগের খেলায় 3-0 বলে জয়লাভ করে সাগাটা উপজেলা আজকে দ্বিতীয় দিনের খেলায় ফুলছড়ির মুখোমুখি হয়েছে এ পর্যন্ত ফলাফল সাগাটা 2 পক্ষান্তরে ফুলছড়ি উপজেলা 0 সাগাটা উপজেলার যে সকল কর্মকর্তারা আসছেন আমাদের স্পন্দন থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি পক্ষান্তরে ফুলছড়ি উপজেলার আমি যোগীবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি ফাইনাল খেলা ধারের বদলে দিয়ে গিয়েছিলাম নৌকাযোগে পলাশী ঘাটে নৌকাযোগে যোগীবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি ফাইনাল খেলার ধারে বর্ণনা করার সুযোগ আসছিল এই জন্য সাগাটা এবং ফুলছড়ি উপজেলার উভয় দলের সুযোগ্য কর্মকর্তা নেতৃবৃন্দ যারা আসছেন অতিরিক্ত খেলার যারা টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন ভক্তবৃন্দ যারা রয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি দেবাশিস অত্যন্ত শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন তিনি যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যেটা আসলে ছোট ভাই রবিউল ইসলাম রবি বলে থাকেন অভিজ্ঞতার ভান্ডার অতি সুপ্রসন্ন বলে বিবেচিত মাঠে দক্ষিণ ভাগের খেলা যথারীতি লেমন স্টপার ব্যাগের দায়িত্ব রয়েছেন তিনি ফুলছড়ি দলের 5 নম্বর জার্সি লিখেছেন রক্ষণ থাকে তার দিক থেকে আরেকবার আক্রমণে চমৎকার মধ্যমাঠে বল দখলের লড়াই ওখানে আছেন মন্ন একা ব্রাদার্স ইউনিয়নের যুবরাজ গত খেলা হচ্ছে দিকে আসছে মাঠে আসছেন বগুড়ার খেলোয়াড় তিনি বগুড়ার যুবরাজ তিনি ক্যাপ্টেন যথারীতি হাসান লাকি নাম্বার জার্সি রেখেছেন তিনি 7 নম্বর জার্সি নিয়ে দুপুরবাসী দেখি আর একটা গোল হবে আরেকবার আক্রমণে সাগাটা শেষ পর্যন্ত ডিফেন্ডার ছুটে যেগুলো ইব্রাহিম বিদেশি খেলোয়াড় একেবারে চিন পাতা বেচারি ফুটবল খেললেন না হাডুডু খেললেন প্রসাদ হেড ছিল যেমন কিন্তু হেডটি করেছিলেন চমৎকার ভাবে রক্ষণ ভাগের খেলোয়াড় লম্বা সেন্টার ওখানে ছিলেন সানা রাহাত তরুণ খেলোয়াড়
আবারও সেই প্রণয় ডিফেন্ডার প্রণয় তিনি কিন্তু চলে গেছেন আবারও আক্রমণ ভাগে আরেকটি গোলের সন্ধানে বাসি রক্ষিত চমৎকার হেড রুবেল বলে ক্যাপ্টেন অত্যন্ত ঠান্ডা মাথার খেলোয়াড় তিনি জানকাজন ইব্রাহিম কি করবেন এখন নিয়ন্ত্রণে কি করবেন একাধিক খেলোয়াড় আবারও ব্যাচারি পড়ে গেলেন মাঠ দিচ্ছে চৌধুরী জাফরুল্লাহ সোনাপচ্চার বলতেন যে মেঘার জন্য আকাশ করতে মারতে মাঠ কে করবে খেলোয়াড়েরা হ্যাঁ সেলো সেলো ওখানে বসে সেলো বল আসলে দিব এখন দর্শক আপনাদের আবার স্বাগত জানাচ্ছি যারা পরে এসেছেন এই পর্যন্ত ফলাফল শাখাটি উপজেলা ফুটবল একাদশ যারা অত্যন্ত শক্তিশালী দল হিসেবে ইতিমধ্যেই এই গ্রুপ পর্বে এখন পর্যন্ত তারা টিকে রয়েছে আর গত পরশু দিন 3-0 গোলে জয়লাভ করে আজকের খেলায় 2-0 গোলে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সালুদুল আসরের যেহেতু নামাজ চলছে তাহলে নামাজের জন্য বিরতিতে যাচ্ছি আমরা আল্লাহ হাফেজ ঘাড়ে